আহেরে জীবন নদে। মাইকেল মধুসূদন দত্তের অংশবিশেষ এই কবিতার অর্থ আমরা সকলেই জানি, কিন্তু যখন আমরা এই চরম সত্যতার সম্মুখীন হই, যখন আমাদের নিজের মানুষরা, কাছের মানুষ আমাদের ছেড়ে চলে যায়, তখন সত্যতার সম্মুখীন যখন আমরা হই, তখন আমাদের অন্তরাত্মায় এই সত্যতাকে মেনে নিতে ভীষণ কষ্ট হয়। মনে হয় চারদিকটা যেন অন্ধকারে ছেয়ে গেল, আমরা যেন আর আলোর সন্ধান পাব না। ঠিক তখনই রবীন্দ্রনাথের একটি কবিতার অংশ ভীষণভাবে মনকে নাড়া দেয়। মনেরই আজ কপেছে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের রং সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে আছে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতি, সবার তরে নহে সবাই। তোমায় কত ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমার কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল যখন। মনের আজ কপজে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। হ্যাঁ, আমরা যদি আমাদের এই দুঃখ কষ্টগুলোকে সহজেই মেনে নিতে পারি, তাহলে বোধহয় আমাদের জীবনটা সুন্দর হয়, সাবলীল হয়। তাই আমি সৌম শুভ, আমরা যারা সবাই মৌসুমীদের কাছের মানুষরা রয়েছি, আমাদের এই চরম সত্যতাকে মেনে নিতে হবে, এগিয়ে যেতে হবে সামনের দিকে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, শরীরের মৃত্যু হয়, আত্মার কখনো নয়। আত্মা এক ঘর থেকে আর এক ঘরে স্থানান্তরিত হয়। তাই আমরা জানি মৌসুমীদি আমাদের মাঝে না থাকলেও তার আত্মা রয়েছে, মানে তিনি আমাদের অন্তরে রয়েছে। তাই আজকের দিনে আমরা তার অন্তরে আত্মার শান্তি কামনা করব, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব, তিনি যেখানে থাকুন, ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। তাই আজ গানের কবিতায় আমরা যে যেমনভাবে পারি তার কথায় স্মৃতিচারণা করে তাকে শ্রদ্ধা জানাবো। আমি প্রথমে বলবো সৌমকে গানে গানে মায়ের প্রতি শ্রদ্ধা জানাবো।